চিন্তন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই জ্ঞান চর্চার মধ্যে থাকার তৌফিক দান করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দরুদ ও সালাম বর্ষিত। তাই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমিন। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় ও আমার বিতরিক মন্ডলীগণ ও আমার পাশে বসে থাকা শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিম ভাই সকল, আপনাদের সামনে যে আমি বক্তব্য নিয়ে আলোচনা করতে চলেছি তা হল সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত। সূরা ইখলাসের গুরুত্ব, সূরা ইখলাস এটি কুরআন মাজিদের 30/112 নম্বর সূরা। সূরাটি যখন মক্কা অবতীর্ণ হয়, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইখলাস শব্দের অর্থ কি। ইখলাস শব্দের অর্থ হচ্ছে খাঁটিয়ানুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি বিশ্বাসকে ইখলাস বলা হয়। এই জন্য এই সূরাটির নাম রাখা হয়েছে সূরা ইখলাস। এই সূরা নজুল প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, কয়েকজন ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আবুল কাদের, আল্লাহ ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। এখন আপনার রব সম্পর্কে আমাদেরকে জানেন তিনি কোন বস্তু থেকে সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাব দেননি। তারপর জিবরাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহু একটি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। এবার আমরা জানতে চলেছি সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের ফজিলত পাঁচটি আমি জানবো। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস কুরআন মাজিদের 3 ভাগের এক ভাগ। সহিহ বুখারী 5015 নম্বর হাদিস। নাম্বার 2, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুরআনকে 3 ভাগে ভাগ করেছে আর সূরা ইখলাসকে এক ভাগে পরিণত করেছে। সহিহ মুসলিম 812 নম্বর হাদিস। নাম্বার 3, সূরা ইখলাসকে 3 বার পাঠ করলে পুরো কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ভালোবাসে। নাম্বার 5, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এক দল বাহিনীর নেতা বানিয়ে প্রেরণ করেছিলেন।